আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ পবিত্র জুমার দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন, ফজিলতপূর্ণ দিন, মাহাত্ম্যপূর্ণ দিন। এই পবিত্র জুমার দিনে, বরকতপূর্ণ দিনে আমি গুনহাগার, আমি পাপী, যে নিয়মে আপনাদেরকে আজকে একটি আমলের কথা বলে দেব ইনশাআল্লাহ। যদি সেই নিয়মে আমলটি করতে পারেন, বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে, আপনাদের যত বড় কঠিন রোগ হোক না কেন, যত বড় সমস্যা হোক না কেন, যদি আল্লাহ তাআলা আপনাদের আমল কবুল করে নেয়, তাহলে কোরআনের বরকতে ইনশাআল্লাহ আপনাদের রোগ মহান আল্লাহ তাআলা দূর করে দিবেন। আমি গুনাহগার আজকে আপনাদেরকে যে নিয়মে পবিত্র কোরআন কারীমের 4টি সূরা তেলাওয়াত করার কথা বলবো, সেই নিয়মে যদি তেলাওয়াত করে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে সেই পানি সুন্নত অনুযায়ী যদি পান করতে পারেন এবং এক বালতি পানি নিয়ে ওই বালতির মধ্যে এই এক গ্লাস পানি মিশ্রণ করে সেই পানি নিয়ে যদি আপনি গোসল করতে পারেন সঠিকভাবে, সঠিক নিয়মে, আমার বিশ্বাস ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। কোরআনের বরকতে, দুরুদের বরকতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনার আমার সকল রোগ মহান আল্লাহ তাআলা দূর করে দিবেন। ধীরে ধীরে আমরা সুস্থ জীবন লাভ করব। জাদু টোনা কুফরি কালাম কেউ যদি আপনার উপর করে থাকে, আপনার উপর জুলুম করে থাকে, ইনশাআল্লাহ জাদু টোনা কুফরি কালাম মহান আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনি একটি প্রশান্তিময় জীবন পাবেন, শান্তিময় জীবন পাবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত দামি আমল, পরীক্ষিত আমল, শক্তিশালী আমল। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ পবিত্র জুমার দিনে এই পবিত্র কোরআনের 4টি সূরার আমল করবে। আমার বিশ্বাস আপনারা যারা চান জাদুটোনা কুফরি কালাম থেকে বাঁচতে, আপনারা যারা চান আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে, আপনারা যারা চান কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে বাঁচতে, আপনারা যারা চান দুনিয়া আখিরাতে কল্যাণ, ইনশাআল্লাহ আপনারা কখনোই আর আমলটি ছাড়বেন না। তো যদি আপনারা জানতে চান, শিখতে চান, মনোযোগ সহকারে কষ্ট করে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার, এই আলোচনা শুনে এই 4টি গুরুত্বপূর্ণ সূরার আমল করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, শুনবেন মনোযোগ দিয়ে। আমরা যে 4টি সূরার আমল করব, সেই ফজিলতপূর্ণ 4টি সূরার নাম কি শুনেন। 1 নম্বরে হচ্ছে সূরাতুল কাফিরুন, 2 নম্বর হচ্ছে সূরাতুল ইখলাস, 3 নম্বর হচ্ছে সূরাতুল ফালাক, 4 নম্বরে হচ্ছে সূরাতুন নাস। এই 4টি সূরা শেষে কি সূরাতুন নাস। কোরআনিক ট্রিটমেন্ট ওয়ান ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, এই 4টি সূরাকে আমরা 4 কুল বলে থাকি। এই 4টি কুল আমরা পড়ব ইনশাআল্লাহ। আজকে আমরা এই 4টি কুলের আমল সম্পর্কে জানবো, বিস্তারিত শিখব। আমরা এই আমলটি করার পূর্বে উত্তম রূপে ওযু করে নিব। উত্তম রূপে ওযু করতে হবে। ওযু করার সময় অনেকে তাড়াহুড়া করেন, তাড়াহুড়া করবেন না। মনে রাখবেন ভালোভাবে ওযু করতে হবে, ভালোভাবে মনোযোগ সহকারে ওযু করবেন, যেন একটি পশমও শুকনো না থাকে। প্রতিটি পশমের গোড়ায় গোড়ায় পানি পৌঁছাবেন। উত্তম রূপে ওযু করার পরে আপনি যে জায়গায় আমলটি করবেন সেই জায়গার মধ্যে আপনি একটি জায়নামাজ বিছিয়ে দিবেন। জায়নামাজ বিছিয়ে দেওয়ার পর জায়নামাজ বিছিয়ে নামাজের মতো বসে, কিবলামুখী হয়ে বসে আপনি আমলটি করবেন।
বিশ্বাস রেখে আমলটি করবেন। এই 4টি সূরা তেলাওয়াত করার পূর্বে প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা কি করবেন? প্রথমত দুরূদ শরীফ, দুরুদে ইব্রাহিম 3 বার পড়বেন। শুনুন, একবার বলতেছি, আমার সাথে মোহাব্বতের সাথে একবার আমার সাথে পড়ুন। 10টি গুনাহ মাফ হবে, 10 গুণ সম্মান বৃদ্ধি হবে, 10টি রহমত আল্লাহ তাআলা বর্ষণ করবে, 10টি নেকি আল্লাহ তাআলা দান করবে। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, এ হচ্ছে দুরুদে ইব্রাহিম। এ দুরুদকে দুরুদে মুহাম্মদীও বলা হয়। প্রিয়দিনী ভাই ও বোনেরা, দুরুদে ইব্রাহিম কতবার পড়বেন? 3 বার পড়বেন। কীভাবে পড়বেন? এই দুরুদ ইব্রাহিম পড়বেন মোহাব্বতের সাথে, সম্মানের সাথে, তাজিমের সাথে। মনে রাখবেন, দুরুদ শরীফ এত দামি আমল যে দুরুদ শরীফ না পড়লে দোয়া কবুল হয় না, আমল কবুল হয় না, ঝুলন্ত অবস্থায় থাকে। যতক্ষণ না দুরুদ শরীফ পড়া না হয় ততক্ষণ পর্যন্ত দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে। তো আমাদের প্রত্যেকের উচিত মোহাব্বতের সাথে, সম্মানের সাথে, তাজিমের সাথে দুরুদ শরীফ পাঠ করা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দুরুদ শরীফ 3 বার পড়ার পরে আপনি এই 4টি সূরা তেলাওয়াত করবেন। যখন তেলাওয়াত করবেন, মনোযোগ সহকারে তেলাওয়াত করবেন। বেশিক্ষণ সময় লাগবে না, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রথমে সূরাতুল কাফিরুন পড়বেন বিসমিল্লাহ সহকারে একবার। তারপরে 2 নম্বরে সূরাতুল ইখলাস বিসমিল্লাহ সহকারে পড়বেন একবার। তারপরে 3 নম্বরে সূরাতুল ফালাক, এই সূরাটি বিসমিল্লাহ সহকারে পড়বেন একবার। তারপরে 4 নম্বরে সূরাতুন নাস বিসমিল্লাহ সহকারে পড়বেন একবার। এই 4টি সূরা একবার করে পড়ার পরে আপনি ওই 1 গ্লাস পানির মধ্যে ফু দিয়ে দিবেন। বিশ্বাস রেখে বিসমিল্লাহ বলে ফু দিবেন। তো তারপরে কি করবেন? আবারও দুরুদ ইব্রাহিম 3 বার পড়বেন। দুরুদ ইব্রাহিম 3 বার পড়ার পরে কি করবেন? প্রিয়দিনী ভাই বোনেরা, তারপরে আবারও আপনি সেই 1 গ্লাস পানির মধ্যে একটি ফু দিয়ে দিবেন বিসমিল্লাহ বলে। তারপরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার চেষ্টা করবেন। শ্রেষ্ঠ তাওবার দোয়াটি একবার পড়বেন। আমি একবার সাইয়্যিদুল ইস্তিগফারটি বলতেছি, আপনারা আমার সাথে পড়ুন। জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা খুশি হবে। শ্রেষ্ঠ তাওবার দোয়া, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এ হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, শ্রেষ্ঠ তাওবার দোয়া। যত ইস্তিগফার আছে তার মধ্যে শ্রেষ্ঠ উত্তম ইস্তিগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, অনেকে দেখা যায় সাইয়্যিদুল ইস্তিগফারটি পারেন না, দেখে দেখে হলেও একবার পড়বেন। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো দেখে দেখেও পড়তে পারি না, মুখস্থও পড়তে পারি না, তো আমরা কোন দোয়াটি পড়ব? আমরা সাইয়্যিদুল ইস্তিগফার না পারলে কোনো সমস্যা হবে কি না? তো শুনেন, যদি দেখে দেখেও পড়তে না পারেন, মুখস্থও পড়তে না পারেন, তখন আপনারা কি করবেন? শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
এই ছোট ইস্তিগফারটি আপনারা কয়েকবার পড়ে নেবেন, যতবার পারেন পড়ে নেবেন। কোরআনিক ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রতিনি ভাই ও বোনেরা, তারপরে কি করবেন? তারপরে 2 হাত তুলে মহান আল্লাহ তাআলার কাছে, রবের কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন মনোযোগ সহকারে। মনে রাখবেন, মনোযোগ সহকারে দোয়া না করলে দোয়া কবুল হয় না। অবশ্যই মনোযোগ সহকারেই দোয়া করতেই হবে, মনে বড় আশা নিয়ে দোয়া করতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে সাহায্য চাইবেন, দোয়া করবেন, বিশ্বাস রেখে দোয়া করবেন। মনে প্রাণে বিশ্বাস রেখে দোয়া করলে আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হয়। মনে রাখবেন, দোয়া না করলে আল্লাহ তাআলা রাগ করেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি বিশ্বাস করবেন যে আমি আল্লাহ তাআলার কাছে, মহান রবের কাছে, আমার সৃষ্টিকর্তার কাছে দুরুদের মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে, কোরআনুল কারীমের 4টি সূরার তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, সাহায্য চাইতেছি। অবশ্যই আমার রব, আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন, আমাকে সাহায্য করবেন। এই আশা নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে দোয়া করবেন। হতাশ হবেন না, নৈরাশ হবেন না, শয়তানের দোকায় পড়বেন না। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হয়। কেন বুঝতেছেন না? আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগ করেন। আমরা এভাবে আল্লাহ তাআলার কাছে বলবো, ওগো মালিক আল্লাহ, আমি দুরূদের মাধ্যমে, সূরা ইখলাসের মাধ্যমে, সূরা কাফিরুনের মাধ্যমে, সূরা ফালাক, সূরা নাস এর মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে তোমার কাছে সাহায্য চাই। ওগো মালিক আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। ওগো মালিক আল্লাহ, আমার বিপদ আফদ বালা মুসিবত দূর করে দাও। জাদু টোনা কুফরি কালাম কেউ যদি আমার উপর করে থাকে, ও মহান আল্লাহ, আল্লাহ গো দূর করে দাও। এভাবে আল্লাহ তাআলার কাছে বলবেন। এভাবে আল্লাহ তাআলার কাছে আপনি সাহায্য চাইবেন। ও আল্লাহ, তোমার কাছে আমি সাহায্য চাই। তুমি ছাড়া কেউ কি আছে আমাকে সাহায্য করবে, বিপদ আপদ থেকে উদ্ধার করবে, আমার রোগ দূর করবে, আমাকে কঠিন বিপদ থেকে উদ্ধার করবে? আল্লাহ গো, আমাকে কে উদ্ধার করবে? এভাবে আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। আল্লাহ তাআলা ছাড়া কেউ কি আছে আমাকে আপনাকে সাহায্য করবে? একটু ভেবে দেখুন, একটু ভেবে দেখুন, আল্লাহ তাআলা ছাড়া কেউ কি আছে আমাদের বিপদ আপদ দূর করবে? একটু ভাবুন, চিন্তা করুন, আল্লাহ তাআলা ছাড়া কেউ কি আছে আমাদেরকে সুস্থ জীবন দান করবে? একটু ভেবে দেখুন প্রিয় দর্শক, আল্লাহ তাআলা ছাড়া কেউ কি আছে আমাদেরকে জাদু টোনা কুফরি কালাম থেকে হেফাজত করবে? আল্লাহ তাআলা ছাড়া কেউ নেই। আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আমরা আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাইব ইনশাআল্লাহ। আমলের মাধ্যমে, কোরআন কারীমের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে, দুরুদের মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র জুমার দিনে এই 4টি কুলের আমল করার, এই 4টি সূরার আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা কিভাবে এই পানি পান করব? তো আপনারা শুনেন, মনোযোগ সহকারে শুনবেন, মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। আপনারা ওই পানি পান করবেন সুন্নত তরিকায়, সুন্নত নিয়ম মেনে। আপনারা ওই গ্লাস থেকে 3 ঢোক পানি পান করবেন, বিসমিল্লাহ সহকারে, বিসমিল্লাহ বলে বসে বসে পানি পান করবেন। দাঁড়িয়ে পানি পান করবেন না, ডান হাত দিয়ে পানি গ্লাস ধরবেন, 3 নিঃশ্বাসে 3 দমে 3 ঢোক পানি পান করবেন ওই গ্লাস থেকে। তারপর অবশিষ্ট যে পানি থাকবে গ্লাসের মধ্যে, তখন কি করবেন? ওই অবশিষ্ট পানি আপনি কি করবেন শুনেন, ওই অবশিষ্ট পানি আপনি 1 বালতি পানির মধ্যে মিশ্রণ করে দিবেন। যে পানি দিয়ে আপনি গোসল করবেন, ওই পানির মধ্যে আপনার বরই পাতার গরম পানি ঢেলে দিবেন। আলাদা একটা পাত্রের মধ্যে কিছু পানি নেবেন, তারপর কিছু বরই পাতা নেবেন, ওই পাত্রের পানি গরম করবেন। ওই বরই পাতা গরম পানি আপনি বালতির মধ্যে ঢেলে দিবেন। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেল সুপ্রদিনী ভাই ও বোনেরা, আপনারা বালতির মধ্যে বরই পাতা গরম পানি ঢেলে দেওয়ার পরে কি করবেন? ওই বালতির পানি দিয়ে আপনারা বিসমিল্লাহ বলে সঠিক নিয়মে আপনারা গোসল করে নেবেন। প্রথমত বিসমিল্লাহ বলে ডান হাতের কবজি বাম হাতের কবজি ধৌত করবেন, আঙ্গুলি খেয়াল করবেন। তারপর আপনারা বিসমিল্লাহ বলে কুলি করবেন 3 বার। তারপর নাকে পানি দিবেন 3 বার, সমস্ত মুখমণ্ডল ধৌত করবেন 3 বার। তারপরে ডান হাতের কোনি বাম হাতের কোনি সহ 3 বার ধৌত করবেন। তারপরে মাথা মাসে করবেন।
একেবারে গোসল শেষে আপনারা পাও ধৌত করবেন। সমস্ত শরীর ভালোভাবে আপনি ধৌত করে নেবেন যেন প্রত্যেকটি পশমের গোড়ায় গোড়ায় পানি পৌঁছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন আমরা কতদিন আমলটি করব? প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আপনারা এই আমলটি প্রতিদিন করতে পারেন অথবা প্রতি সপ্তাহে জুমার দিন আসলেই পবিত্র জুমার দিনে আপনারা এই নিয়মে আমলটি করে আপনারা পানি পান করবেন এবং গোসল করে নেবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, আমাদেরও বিশ্বাস, আল্লাহ তাআলা তিনি রহমান, তিনি রহিম, আল্লাহ তাআলা হচ্ছেন দয়ালু, দয়াবান। আল্লাহ তাআলা অবশ্যই কোরআনের বরকতে, দুরুদের বরকতে, ইস্তিগফারের বরকতে, জুমার দিনের খাতিরে, জুমার দিনের সম্মান ইজ্জতে আপনার সকল রোগ মহান আল্লাহ তাআলা দূর করে দিবেন। জাদু টোনা, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক মহান আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। আপনার যদি ছোট ছেলে মেয়ে থাকে, প্রিয় দর্শক, যদি আপনার ছেলে মেয়ে এই আমলটি করতে না পারে তখন কি করবেন? আপনার নিজে আমলটি করবেন। যদি কেউ তাদেরকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে, জাদু টোনা কুফরি কালাম করে থাকে, আপনার নিজে আমলটি করে আপনার সন্তানকে পানি পান করাবেন এবং ওই পানি দিয়ে আপনার সন্তানকে গোসল করাবেন, তাদেরকে গোসল করিয়ে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। তাহলেও আল্লাহ তাআলা আপনার ছেলে মেয়ের রোগ দূর করে দিবেন। কেউ যদি আপনার ছেলে মেয়েকে ক্ষতি করে থাকে, জুলুম করে থাকে, জাদু টোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করে থাকে, সেগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ কোরআনের বরকতে। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ জাদু টোনা কুফরি কালাম থেকে বাঁচতে পারবে, রোগ থেকে বাঁচতে পারবে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে পারবে, আপনিও সওয়াবের ভাগীদার হবেন। তাই অবশ্যই শেয়ার করে দিবেন। আজকের দিন এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।